আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট নিয়ে। বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে লঘুচাপের সৃষ্টিতে আজকেই বছরের প্রথম ভয়ঙ্কর রূপী কালবৈশাখী ঝড় সহ প্রবল বেগের শিলাবৃষ্টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের বেশ কয়েকটি জেলাকে 1 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। হঠাৎ করেই আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, তাই এখন এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আজকে হাতে পাওয়া সর্বশেষ আবহাওয়া আপডেট। শুরুতেই আমরা যদি ঢাকা বিভাগের দিকে লক্ষ্য করি, আজকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই জেলাসমূহতে 20 থেকে 40% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া বিকালের দিকে হালকা দমকা হাওয়া সহ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি অঞ্চলে 40 থেকে 60% বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই বিভাগে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পাহাড়ি এলাকায় বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় 60 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিলেট বিভাগে আজকের বৃষ্টির সম্ভাবনাটা অনেক বেশি এবং কি সন্ধ্যার দিকে এই অঞ্চল সমূহতে ভারী বজ্রপাত এবং কি মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা যদি রাজশাহী বিভাগের দিকে লক্ষ্য করি, আজকে রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ জেলায় 10% থেকে 25% বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বিভাগে আজকে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কম, আবহাওয়ায় আংশিক মেঘলা থাকতে পারে। এবারে যদি রংপুর বিভাগে আমরা লক্ষ্য করি, আজকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলায় 20 থেকে 35% বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে কিছু এলাকায় সন্ধ্যার দিকে দমকা হাওয়া এবং কি হালকা ঝড় ও বৃষ্টিপাত বয়ে যেতে পারে। খুলনা বিভাগের আজকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলে 15 থেকে 30% বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম, তবে আবহাওয়া কিছুটা গরম ও আর্দ্র থাকতে পারে। বরিশাল বিভাগে আজকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা জেলায় 30 থেকে প্রায় 50% বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা যদি ময়মনসিংহ বিভাগের দিকে লক্ষ্য করি, আজ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলায় 25 থেকে প্রায় 45% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দুপুরের পরে ভারী বজ্রপাত এবং কি কঠিন ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী বিভাগের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কঠিন ভাবে রয়েছে। এই সময় হঠাৎ দমকা হাওয়া ও এবং কি বজ্রপাতও করতে পারে। আগামী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাস যদি আমরা বিশ্লেষণ করি, আগামী 2 থেকে 3 দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরো বাড়তে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় এবং কি দমকা হাওয়া বয়ে যাওয়ারও একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা জেলায় 20 থেকে 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় আজকে সন্ধ্যার মধ্যে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। সুপ্রিয় দর্শক, এই ছিল 17 মার্চ 2026 আজকের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসের আপডেটটি সবার আগে জানার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।